আজ আমার নিয়ম সেবার সপ্তম দিন। আজ আমি গোবিন্দের জন্য রান্না করব মোচা ঘন্ট আর মোচার বড়া। এই মোচা ঘন্টটা রান্না করব আমার শাশুড়ি মা যেভাবে আমাকে রান্না করতে শিখিয়েছে। জানো তো, মোচা ঘন্ট খেতে খুব ভালো লাগে, কিন্তু তৈরি করতে যে কি কষ্ট। প্রথমে মোচাটাকে ছাড়াতে হবে, মোচার ভিতরে একটা শির থাকে, সেটাকে ফেলতে হবে। তারপর কুচি কুচি করে কেটে ধুয়ে নিতে হবে। জল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে মোচাগুলো সিদ্ধ করতে হবে। মোচাটা সিদ্ধ করতে দিয়ে আমি একটু কফি বানালাম। ছেলেও ঘরে আছে, ছেলেকেও ডেকে নিলাম। মা ও ছেলে বসে দুজনে কফি খেলাম আর তোমাদের সব কমেন্টগুলোতে রিপ্লাই করলাম। কফি খাওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে। এবার বাদামগুলো একটু ভেজে নিতে হবে। তারপর কড়াতে তেল দিয়ে নারকেল কুচি ও কিশমিশগুলিও ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে গোটা জিরো তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একে একে সব মশলাগুলো দিতে হবে। আদা বাটা, নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। ওই কষানো মশলাটার মধ্যে মোচা দিয়ে নারকেল ও কিশমিশ ভাজা আর বাদাম ভাজাটা দিয়ে দিতে হবে। নামানোর আগে স্বাদ মতো মিষ্টি, নুন ও ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর মোচার বড়াটা তাকে চালের গুঁড়ো আর বেসন, নুন, হলুদ দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো, কালো জিরে ও একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। ওই ব্যাটারে মোচাটা ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে। গরম ভাত, একটু ঘি আর এই মোচার বড়া অসাধারণ লাগে। যেদিন এটা ভাজা হতো আমার শাশুড়ি মার অন্য কোনো তরকারি লাগতো না, এটা দিয়েই সে পুরো ভাত খেয়ে নিত। ছেলে আজ প্রথমবার খেলো, খেয়ে বলল, মা দারুণ হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবে।